আইনটা আমরা করিয়েছি সব উপদেষ্টা, সব এমপি মন্ত্রী মিলে, যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকে সাইজ করার জন্যে। আমরা যারা সরকারি দলে আসি, আমরা আগেও আইনের ঊর্ধ্বে ছিলাম, এখনও আইনের ঊর্ধ্বে আসি। এটা হলো নমরুদি রাজত্বের আরেকটা পরাকাষ্ঠা, যেটা এখানে আজর এবং তার স্ত্রীর কথোপকথনের মধ্যে আমরা বুঝতে পেরেছি আইন আমাদের জন্য নয়, আইন যারা আমাদের বিরোধী তাদের জন্যে। স্ত্রী দরজা খুলে বলে তাড়াতাড়ি ভাগো ভাগো, যেদিক থেকে এসেছো সেদিকে যাও, কিন্তু আল্লাহর ফয়সালা যেটাকে কন্ট্রোল করার জন্য এত জন্ম নিয়ন্ত্রণ, এত কঠিন কঠিন আইন, যাকে কন্ট্রোল করার জন্যে সে আনকন্ট্রোলড হয়ে গেল। আল্লাহ পাকের কুদরতের ফাঁক দিয়ে সে মায়ের গর্ভে চলে গেল। আবার দিন যায়, মাস যায়, 10 মাস 10 দিন পুরো হয়ে গেছে। ভাই ও বোনেরা লক্ষ্য করুন, 10 মাস 10 দিন পুরো হয়ে যাওয়ার পরে এখন গভীর রাতে আজরের উপর প্রসব ব্যথা শুরু হয়েছে। আর মা তো টের পায়। প্রত্যেক দিন 2 বার পুলিশ আসে, ডাক্তার আসে, সার্জেন্ট আসে, সব মহিলার পেট টিপে টিপে দেখে। তখন তো আর এক্সরে ছিল না, এই ধরনের মেশিনপত্র ছিল না যে বাইরের থেকে এইভাবে করবে, কিন্তু পেট টিপে টিপে বলে যে নো ডাউট, নো ডাউট। আর হযরত আম্বিয়া কেরাম, নবীদের ব্যাপারে নবীদের আরেকটা যেই মুআজিজা ছিল, সব নবী যখন মায়ের পেটে ছিলেন বাইরে কোনো বহির লক্ষণ প্রকাশ পেত না। যেমন পেটটা একটু বড় হয়ে যাওয়া, এটা ছিল না। শরীর একটু ফ্যাকাশে ফ্যাকাশে, আয়রনলেস, এটা ছিল না। গর্ভের কোনো লক্ষণ প্রকাশ পেত না। এখন তারা নো ডাউট, নো ডাউট, অল আর ক্লিয়ার। 10 মাস পর্যন্ত এই রিপোর্ট দিল। 10 মাস পরে গভীর রাতে যখন প্রসব ব্যথা শুরু হলো, আজরের বউ চিন্তা করলো, এখন যদি ঘরে বাচ্চা প্রসবিত হয় তাহলে সে তো কাঁদবে, আশপাশের লোক জেনে যাবে, তখনই রিপোর্ট হয়ে যাবে, এবং ওই জালিম বাদশার সিপাহী লস্কর এসে আমার সামনে তাকে টুকরা টুকরা করবে। আজরের বউ বুদ্ধিটা ভালোই করলো। সে একটু দূরে গভীর পাহাড়ে ঢুকে একটা গুহার ভিতরে বাচ্চা প্রসব করলো। বাচ্চার মুখ দেখে তার কলিজা ঠান্ডা হয়ে গেল। কতক্ষণ কান্নাকাটি করলো। বাবারে, তুই এসেছিস বড় কঠিন সময়ে, তোকে তো বাঁচানো যাবে না। সকালে তোকে যদি ঘরে নিয়ে যাই, আমি মায়ের সামনে তোকে টুকরা টুকরা করবে। স্তন দিলেন, দুধ পান করানোর পরে গুহার মুখ দিয়ে যখন দিনের আলো, প্রভাতের আলো ঢুকলো, আজরের বউ ভাবলো বাড়িতে লাভ কি, বাড়িতে নিয়ে তো কোনো লাভ হবে না, কেটে ফেলবে, টুকরা টুকরা করবে। একটা কাপড় জড়িয়ে গুহার মধ্যে শোয়াই দিল, যে এখানে মরে যাক, অন্তত আমার সামনে টুকরা টুকরা হলো না। আমি মায়ের এতটুকুনি প্রবোধ যথেষ্ট বলে আমি মনে করি। সে যখন বেরিয়ে গেল বাচ্চাকে এখানে শোয়ায়, আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম